আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরো একটি ভিডিওতে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা যারা পাসপোর্ট রিনিউ করার জন্য জমা দিয়েছেন, বর্তমানে আপনার পাসপোর্টটি কোন অবস্থানে আছে বা পাসপোর্টটি রিনিউ হয়েছে কিনা, এটা কিভাবে আপনারা অনলাইন থেকে খুব সহজে নিজে নিজে যাচাই করতে পারবেন, সেই জিনিসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের মোবাইলে থাকা যে কোনো ব্রাউজার থেকে গুগল ওপেন করুন, অথবা মোবাইলে সরাসরি এই অপশানটিতে থেকে গুগল ওপেন করে এখানে লিখতে হবে এমআরপি পাসপোর্ট চেক অনলাইন। তো এই লেখাটি লেখার পর সার্চ করুন। সার্চ করার পর দেখবেন এখানে একদম প্রথম যে অপশানটি এসেছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশানটিতে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের সামনে এরকম একটি পেজ শো হবে। তো এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। তো এখানে আপনারা পাসপোর্ট জমা দেওয়ার সময় আপনাদেরকে একটি স্লিপ দিবে। দেখবেন স্লিপে একটা নাম্বার থাকে। নাম্বারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি কই পাবেন। এই যে ভিউয়ার্স দেখুন এরকম একটি আপনাদেরকে স্লিপ দেওয়ার কথা পাসপোর্টটি রিনিউ করার জন্য জমা দেওয়ার পরে। তো এই স্লিপটিতে দেখবেন এইখানে এই কোনো একটা নাম্বার আছে, এই যে এই জায়গায় এই নাম্বারটি ওই প্রথম বক্সটিতে লিখতে হবে, এই যে নাম্বারটি আপনারটা। তো ভিউয়ার্স, এই যে প্রথম বক্সটিতে আপনার ওই সিরিয়াল নাম্বারটি লিখবেন। সিরিয়াল নাম্বারটি লেখার পর এখানে আপনার জন্ম তারিখ, মাস, বছর লিখতে হবে এভাবে। এই যে দেখুন এভাবে করে লিখতে হবে। তো এটা লেখার পর এখানে আপনার উপরে যে লেখাটি আছে এই লেখাটি সেম টু সেম নিচের এই বক্সটিতে লিখতে হবে ক্যাপচাটি। তো এই যে দেখুন আমি লিখতেছি UYZ3, এরপর হচ্ছে ডি। তো সব কিছু ঠিকঠাকভাবে দেওয়ার পর এখানে সার্চ বটন অপশানে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, সার্চ বটনে ক্লিক করার পর সব কিছু ঠিকঠাক থাকলে দেখবেন যে এখানে আপনার নাম, আপনার বাবার নাম সব কিছু এখানে আসবে। তো এটা হচ্ছে স্ট্যাটাসের এখানে লেখা থাকবে আপনার পাসপোর্টটি বর্তমানে কোন অবস্থানে আছে। এখানে লেখা আছে পেন্ডিং ফর পাসপোর্ট প্রিপারেশন। আর যদি পাসপোর্টটি আপনার রেডি হয়ে থাকে তাহলে এখানে লেখা আসবে রেডি ফর রিসিভড বা এরকম কিছু একটা লেখা আসবে। আবার আপনার পাসপোর্টটি জমা দেওয়ার যদি 2 থেকে 3 মাস পার হয়ে থাকে তাহলে আপনাকে যে রিসিপ্টটি দিয়েছে ওই রিসিপ্টে দেখবেন একটি দূতাবাসের নাম্বার দেওয়া থাকবে। ওই নাম্বারটিতে কল দিয়েও আপনার পাসপোর্টটির বর্তমান অবস্থান আপনি যাচাই করতে পারবেন। তো কল নাম্বারটি বেশিরভাগ সময় বিজি থাকে, যার জন্য আপনারা কলটি বিকাল 5টার সময় দিলেই ভালো হবে। আর শুক্রবার আর শনিবার কল দিবেন না, কারণ এই 2 দিন অফিস বন্ধ থাকে।